হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি আর এখন হলো রাত্রিবেলা, তাই রাধারা সবাই ঘুমিয়ে আছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। প্রিয়া সোনা, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো, কালকে কিন্তু সকাল সকাল উঠতে হবে। প্রত্যেক দিন তোমাদের স্কুলে যেতে লেট হয়। কালকে ম্যাম আমাকে আর রাধাকে ডেকে কত বকলো যে আপনাদের বাড়ির বাচ্চারা টাইমলি স্কুলে আসে না, স্কুলের বাসও তোমাদের জন্য লেট করে অনেক, তোমাদের জন্য বাকি বাচ্চারাও অনেক দেরিতে স্কুলে পৌঁছায়। সরি মা, কালকে থেকে আর এমনটি হবে না। দেখবি আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে থাকবো, একটুখানিও দেরি করব না। সরি মা, আমাদের জন্য তোমাদের দুজনকে এত বকা খেতে হয়েছে। এ গুড্ডু ভাই, কালকে কিন্তু তাড়াতাড়ি উঠবি। আচ্ছা ঠিক আছে পিয়া দিদি, আমি তাড়াতাড়ি উঠবো, এখন আমাকে ঘুমোতে দাও, আমার খুব ঘুম পাচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ, অনেক রাত হয়েছে, এখন আর বকবক না করে তোমরা দুজন ঘুমিয়ে পড়ো। ঘুমো ঘুমো ঘুমো। আরে মা, আমি কি বাচ্চা নাকি? আরে তুই ঘুমো তো। তারপর দেখতে দেখতে ভোর 3টে বেজে যায় আর তখনই আমাদের প্রিয়া সোনার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে সকাল হয়ে গেছে। আরে আমি লেট করে ফেলিনি তো, দেখি তো। আরে এ কি সকাল হয়ে গেছে, কিন্তু চারিপাশটা এখনো এত অন্ধকার কেন? দেখি তো ঘড়িতে কটা বাজে। ঘড়িতে তো এখন 3টে বাজে, তার মানে এখন ভোর 3টে। স্কুল তো আমার 10টায়। তাড়াতাড়ি করে গিয়ে আমি রেডি হয়ে নিই, নইলে আজকেও আমার রেডি হয়ে যাবে। তাড়াতাড়ি করে আমি যাই, আমি মাকে আর রাধা আন্টিকে আর বকা খাওয়ার সুযোগ দেব না ম্যামের কাছ থেকে। আমার কালকে খুব খারাপ লেগেছে। যাই যাই, গুড্ডু ভাইকে একবার ডাক দিই, ওরও তো স্কুলে যেতে হবে। গুড্ডু ভাই ওঠ, সকাল হয়ে গেছে, স্কুলে যাবি না? তাড়াতাড়ি ওঠ। গুড্ডু ভাই, তুই কত ঘুমোচ্ছিস? দেখবি আজকে লেট হলে কিন্তু মা রাধা আন্টি খুব বকবে আমাদের। আরে পিয়া দিদি, এত সকালে ডাক দিয়েছো কেন? দেখো তো চারিপাশটা তো এখনো অন্ধকার, এখনো তো ভোরই হলো না, তুমি এখনই আমাকে উঠিয়ে দিলে। আরে গুড্ডু ভাই, এখন ভোর 3টে বাজে, এখন থেকেই আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বসে থাকি, তাহলে স্কুলে যাওয়ার সময় আমরা তাড়াতাড়ি করে যেতে পারবো। আমি যাই যাই, তাড়াতাড়ি করে গিয়ে স্নানটা করে নি আগে। কিরে, তুই আসছিস না? যাকগে, গুড্ডু ভাই না আসলে না আসবে, আমি বাবা তাড়াতাড়ি করে আমারটা রেডি হয়ে বসে থাকি, মাও দেখলে খুব খুশি হয়ে যাবে। আরে এ কি পিয়া দিদি, মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে, এখনো তো রাতই কাটেনি, ভোরই তো হলো না। দূর, আমি ঘুমিয়ে পড়ি তো, কত অন্ধকার, এত সকালে কে স্কুলে যায়। হ, সকালে দেরি হলে দেরি হবে, আমি আগে ঘুমিয়ে পড়ি। এই বলে গুড্ডু আবার ঘুমিয়ে পড়ে। চলো, আমি তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার আমি স্নানটা করে নিই। বাবা, চারিপাশটা কত গুটগুটে অন্ধকার। রাধা আন্টিও ঘুমিয়ে আছে। এ কি, গুড্ডু ভাইটা আবার ঘুমিয়ে পড়লো, দেখলে তো। থাক গিয়ে, ওর লেট হলে লেট হবে স্কুলে, আমি আর লেট করতে পারবো না। আমি জলদি করে স্নানটা করে স্কুলে ড্রেস পরে টিফিন বানিয়ে তৈরি করে রাখি আমি আমারটা। চলো কলটা অন করি, তার আগে একটু শ্যাম্পু ঢেলে নিই, শ্যাম্পু দিয়ে স্নান করতে আমার খুব মজা লাগে। চলো শ্যাম্পুটা ঢেলে নিই, এবার কি সুন্দর ফেনা হবে। চলো এবারই তো কলটা ছেড়ে দেবো। বাহ, কি সুন্দর জল পড়ছে। আরে বাবা, কত ঠান্ডা লাগছে, এত সকাল সকাল স্নান করছি বলে মনে হচ্ছে। কোনো ব্যাপার না, তাও আমার স্নান করতে অনেক মজা লাগে। আগে আমার বাথটাবটা ভরুক, তারপরে আমি স্নান করব। চলো এখানে বসে পড়ি। আরে বাহ, দেখো কত সুন্দর ফেনা হয়ে গেছে। আরে এ কি, আমার স্নানও হয়ে যাচ্ছে, কিন্তু এখনো তো সূর্য উঠছে না, কি যে করি। চলো কোনো ব্যাপার না, সূর্যর কাজ করুক, আমি আমার কাজ করি। তাড়াতাড়ি করে আমি স্নানটা করে নিই। আরে বাহ, সকাল সকাল এরকম একা একা স্নান করতে অনেক আনন্দ হয় আমার। টিডিং টিডিং, হা হা হা। বাবা, কিসের একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে ঝিঝি পোকার। তখন একটি গিরগিটি প্রিয়াকে দেখে ফেলে আর সে আসতে থাকে। আরে ওটা কি আসছে এরকম করে নেমে? আরে এটা তো একটি গিরগিটি। আরে এ কি, গিরগিটি করতে এলো রে বাবা? আরে হিস হিস হিস, যা 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 যা। আরে গিরগিটিটা কত বড়। আরে তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আমি কিন্তু মোটেও ভয় পাই না। তুই যা, চলে যা, নইলে কিন্তু তোকেও আমি সাবান শ্যাম্পু দিয়ে ঘষে ঘষে স্নান করিয়ে দেবো, বুঝলি তো? আমার নামও প্রিয়া, তাড়াতাড়ি করে ফট এখান থেকে। এটা শুনে গিরগিটি সেখান থেকে চলে যেতে থাকে। ওই দেখো, আমাকে কত ভয় পায় সবাই, দেখলে তো? কেমন করে পালিয়ে গেল লেজ গুটিয়ে। কোনো ব্যাপার না, এবার আমি স্নান করি।
ला 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 ला, ठंडी ठंडी पानी से जल्दी जल्दी नहा लेती हूँ मैं। কার্টুন দেখে দেখে আমিও হিন্দি গান শিখে গেছি। চলো চলো, আমার স্নান হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে আমি স্কুল ড্রেসটা পরে আসি ঘরের থেকে। এই বলে প্রিয়া তার স্কুল ড্রেস পরতে যেতে থাকে। চলো, আমি আমার স্কুল ইউনিফর্ম পরে নিয়েছি, কত মজা। এখনও তো কেউই ঘুম থেকে উঠলো না। চলো গিয়ে আরেকবার গুড্ডু ভাইকে ডাক দিই, দেখিও আমার কথা শোনে নাকি। এ গুড্ডু ভাই ওঠ না, যা না, স্কুলে লেট হয়ে যাবে তো। আরে প্রিয়া শোনা, এখনো তো ভোরই হলো না, এত কথা বলছিস কেন তুই? ঘুমো তো ঘুমো। এই বলে কুসুম আবার ঘুমিয়ে পড়ে। আরে প্রিয়া দিদি, আমাকে আরেকটু ঘুমোতে দাও, এখনো অনেক সকাল। স্কুলে লেট হলে লেট হোক গিয়ে, আমি এত সকালে উঠতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যা। তুই যখন স্কুলে বকা খাবি তখন আমার দোষ না। চলো, আমি এখন টিফিনটা তৈরি করে নিই। কী বানাবো? এই তো ম্যাগি আছে, তাহলে একটা কাজ করি, এই ম্যাগিটা খেয়েই আমি স্কুলে যাব আর টিফিনেও নিয়ে যাব। ম্যাগি তো আমার ভীষণ পছন্দের। চলো চলো, ম্যাগি রান্না করি। তারপর প্রিয়া ম্যাগি রান্না করতে থাকে। বাহ, কি সুন্দর হয়েছে, আর অনেকগুলো হয়েছে, বাড়ির সবাই খেতে পারবে। তাড়াতাড়ি করে আমি ম্যাগিটা বানাই। আর এই ম্যাগির গন্ধে মনে হচ্ছে গুড্ডু ভাই এক্ষুনি ঘুম থেকে উঠে যাবে। সত্যি সত্যি ম্যাগির গন্ধ পেয়ে আমাদের গুড্ডু ঘুম থেকে উঠে পড়ে। তাড়াতাড়ি করে উঠে পড়ি, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ম্যাগির, মনে হচ্ছে পিয়া দিদি ম্যাগি রান্না করেছি। চলো চলো, আমি জলদি করে গিয়ে খেয়ে আসি, এখন আর ঘুমোবো না, দেরি করলে দিদি সবটা খেয়ে নেবে আর আমাকে টিফিনেও দেবে না। পিয়া দিদি, আমি উঠে পড়েছি ঘুম থেকে, চলো আমি স্কুলের জন্য রেডি হয়ে যাই এবার। আরে গুড্ডু ভাই, তুই ম্যাগির গন্ধ পেয়ে ঠিক উঠে গেলি, দেখলি তো, আমি জানতাম। ঠিক আছে ঠিক আছে, বস, তোকে আমি ম্যাগি খেতে দিচ্ছি, তারপরে স্নান করে তুই স্কুল ইউনিফর্ম পরে রেডি হয়ে যাবি, কেমন? ঠিক আছে পিয়া দিদি, দাও তাহলে। হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব, মাকে আর রাধা আন্টিকে একদমই বকার সুযোগ দেব না। তখনই ভোরবেলা রিমা আর চিঙ্কি গরুর ঘাস কেটে নিয়ে বাড়ি যাচ্ছিল। চল চল চিঙ্কি সোনা, তাড়াতাড়ি করে বাড়িতে চল, ভালোই হলো, রোদ্দুর ওঠার আগে আমরা ঘাসগুলো কেটে নিয়ে এসেছি মাঠ থেকে। হ্যাঁ মা, ঠিক আছে, চলো। আরে বন্ধুরা দেখো, আমাদের চিঙ্কি কত পরিশ্রমী, তার মায়ের সাথে কত কাজ করে। চলো চলো সোনা। আরে এ কি, ওখানে তো দেখছি গুড্ডুটা আর প্রিয়াটা সকাল সকাল স্কুল ইউনিফর্ম পরে বসে রয়েছে। কিরে প্রিয়া সোনা, তোদের কি আজকে মর্নিংয়ে স্কুল নাকি? না তো মা, মর্নিংয়ে স্কুল না তো, আমার মনে হচ্ছে ওরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে, কারণ ম্যাম কালকে রাধা আন্টিকে আর কুসুম আন্টিকে খুব বকেছিল ওরা দুজন স্কুলে লেট করে যায় বলে। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চল তাহলে আমরা বাড়ি যাই। আরে প্রিয়া সোনা, স্কুলের জন্য এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছো? আরে হ্যাঁ রিমা আন্টি, আমরা তাড়াতাড়ি করে স্কুলের জন্য রেডি হয়ে গেছি, তাহলে আর লেট হবে না, আর ম্যামও আমাদের বকবে না। আরে আরে, বেশ ভালো বেশ ভালো, কিন্তু স্কুল তো সেই 10টায়, এখন তো মাত্র ভোর 5টা বাজে, তোমরা আরও একটু ঘুমিয়ে নিতে পারো, অনেক দেরি আছে স্কুল এখন। না না আন্টি, ঠিক আছে, তুমি যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল চল চিঙ্কি সোনা যাই। এ পিয়া, তাড়াতাড়ি করে আমিও ঘাসগুলো গরুর জন্য কেটে রেখে তোদের কাছে আসছি। আমিও তাড়াতাড়ি করে স্কুলে যাব আজকে। অমনি রাধা ঘুম থেকে উঠে পড়ে, কারণ ভোর 5টা বাজে। সকাল হয়ে গেছে। আরে কি, বাচ্চারা কোথায় আজকে? নিশ্চয়ই আজকেও ঘুম থেকে উঠে গ্রামে খেলতে বেরিয়ে গেছে, আর ফিরে আসবে স্কুলে যাওয়া আর 10 মিনিট আগে, এর জন্যই তো স্কুলে যেতে যেতে লেট হয়ে যায়। আজকে এদের দুটোকে পেলে আমি আচ্ছা রকম দেব, কালকে ম্যাম কত বকলো আমাদের, তাও ওদের কোনো হুঁশ নেই। আরে এ কি, আমাদের প্রিয়া সোনা তো দেখছি সকাল সকাল একদম স্নান টান করে স্কুল ইউনিফর্ম পরে একদম রেডি। আরে আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো? আজকে তো দেখছি ভোরবেলায় সব কিছু করে বসে আছে ওরা দুটো। চলো যাক গিয়ে ওদেরকে বলি। আরে প্রিয়া সোনা, আজকে এত সকাল সকাল স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছো যে? হ্যাঁ রাজা আন্টি, আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আমরা, আমাদের রোজ লেট হয়, কালকে তোমরা দুজন আমাদের অনেক বকেছো, কারণ ম্যাম অনেক বকেছে, তাই আজকে আমরা তাড়াতাড়ি করে উঠে গেছি। আর দেখো, আমি নিজে টিফিনও তৈরি করে নিয়েছি, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি ঘরের সমস্ত কাজ করে দিয়েছি রাধা আন্টি।
আরে বাহ, আমাদের প্রিয়া সোনার তো বড় হয়ে গেছে, দেখো একা একা সমস্ত কিছু করতে পারে। সত্যি বাচ্চারাও না ভালোই হলো, কিন্তু প্রিয়া সোনা স্কুলে যাওয়ার জন্য এখনো অনেক দেরি আছে। তুমি কিছুক্ষণ ঘুমিয়ে নাও, ঠিক আছে? আমার তো মনে হচ্ছে তুমি অনেক রাত্রেই উঠেছো ঘুম থেকে। কটা বাজে উঠেছো? রাধা আন্টি, আমরা ভোর 3টে বাজে উঠেছি। ও বাবা, 3টে বাজে? এই দিদি ওঠ, দেখ তোর মেয়ে কি করেছে সকাল সকাল উঠে, আর আমার গুড্ডুটাও। এই দিদি ওঠ না, বাচ্চারা কত ভোরবেলায় উঠে গেছে আজকে। আরে রাধা, কি হয়েছে বোন? আরে দিদি দেখ, কালকে ম্যাম ওদেরকে এত বকলো না, আর আমাদেরকেও বকলো, তার জন্য আজকে কত তাড়াতাড়ি করে ওরা রেডি হয়ে গেছে স্কুলের জন্য, দেখ। আরে কি বলছিস তুই রাধা, দেখি তো। আরে বাহ, আমার প্রিয়া সোনা তো খুব বুদ্ধিমতী, দেখেছো সকাল সকাল উঠে একদম স্নান টান করে স্কুল ইউনিফর্ম পরে রেডিও হয়ে গেছে। কিন্তু সোনা, স্কুলের জন্য এখনো অনেক দেরি আছে, তুমি 2-3 ঘন্টা ঘুমিয়ে নিতে পারো। তাই মা? ঠিক আছে, তুমি বললে ঘুমিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আবার ম্যাগিও বানিয়েছো, টিফিনও রেডি করে নিয়েছো। আমার সোনা মেয়ে, এসো এসো। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। এখন থেকে টাইমলি ঘুম থেকে উঠবে, আর সময় মতো স্কুলের জন্য রেডি হয়ে স্কুলে চলে যাবে, ঠিক আছে? কোনো বায়না করবে না। ওকে মা, ঠিক আছে, এখন থেকে আমি সময়ের গুরুত্ব দেব, আমি আর সময় নষ্ট করব না, আর তোমাদেরকেও স্কুলে ম্যামদের কাছে বকা খেতে দেব না। এই তো, ভেরি গুড গার্ল। ঠিক আছে, এসো এসো, তুমি একটু ঘুমিয়ে পড়ো, স্কুল যাওয়ার আগে আমরা তোমাকে ডেকে তুলে দেব। ঠিক আছে মা, চলো। আমার সত্যি খুব ঘুম পাচ্ছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।